সামনে এই মুহূর্তে রাখবো কলকাতার ছবি, যেখানে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী নেতৃত্বে তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে পৌঁছে যান রবীন্দ্র সদন থেকে হেঁটে মিছিল করে, এবং সেখানে গিয়ে তারা বৈঠক করে শুভেন্দু অধিকারী বাইরে এসে পরিষ্কার জানিয়ে দেন ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে, ভারত বিদ্বেষী আচরণ করা হচ্ছে, মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে। এনাফ ইজ এনাফ। কালীবাড়ি ভাঙা হয়ে গেছে, পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের কালীবাড়ি হাজার লাইনের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। আমাদের চিন্ময় দাস প্রভু মহারাজকে নিঃস্বার্থ মুক্তি চাই, যিনি লড়াইকে আগে নিয়ে যাচ্ছিলেন এবং যেভাবে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু ভাই বোনেদের ওপর লাগাতার অত্যাচার হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এটা আর সহ্য করব না। একটা যদি আর হিন্দুর ওপর অত্যাচার হয় আর যদি চিন্ময় দাস প্রভুকে না ছাড়েন, তাহলে বাংলাদেশ এই আমাদের পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, হিন্দুরা সব এক হও, প্রতিবাদের আগুন জ্বলবে। দেখো, গতকাল চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক, এবং তারপর সঙ্গে সঙ্গে একেবারে উত্তাল হয়ে ওঠে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিবাদে তিনি আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ভক্তরা। প্রিজন ভ্যানের ভেতর থেকে শান্তি বজায় রাখার বার্তা দেন ধৃত চিন্ময় কৃষ্ণ দাস।